Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel Invest with Trambok. এই চ্যানেলে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে চার্ট নিয়ে আসব, চার্ট অফ দ্য উইক। আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটাতে গোদরেজ ইন্ডাস্ট্রি এর চার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে গোদরেজে একটা দারুণ অপরচুনিটি আছে, সেটা নিয়ে ডিসকাশন করব। আগেই বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। আপনারা এই চ্যানেলে যা ইনফরমেশন পাবেন আমি টোটালটাই আপনাদের শেখাবার চেষ্টা করব। আপনি যদি নিজে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাডভাইজার বা কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্টের সঙ্গে কনসাল্ট করেই ইনভেস্টমেন্ট করবেন। তো গোদরেজ ইন্ডাস্ট্রি যদি ফান্ডামেন্টালি দেখেন, ইটস এ সো স্ট্রং কোম্পানি, খুবই ভালো কোম্পানি। যদি আমরা স্ক্রিনে নিয়ে যাই আপনাকে, তাহলে দেখুন এখানে গোদরেজ ইন্ডাস্ট্রি আমি দেখছিলাম মার্কেট ক্যাপ 36,706 কোটি টাকা, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 8.32%, রিটার্ন অন ইকুইটি 10.8%। তো যেটা পি দেখছিলাম, দেখুন পি রেশিও মিডেন পি আছে 39.9, আর কারেন্টলি এখন মিডেন পি থেকেও নিচে চলছে 37.6, এবং একদম অল টাইম হাই পি ছিল 87। তো সেখান থেকে মিডেন পির কাছাকাছি ট্রেড করছে। যদি আমরা সেলস দেখি, দেখুন কন্টিনিউয়াসলি সেলস কিন্তু গ্রো হচ্ছে। এখানে মার্চের 2025-এ 5,780 কোটি টাকার সেলস এসছে, যেটা মার্চের 2024-এ 4,567 কোটি টাকা সেলস এসছিল, 2023-এ 4,852 কোটি টাকা সেলস এসছিল, এবং নেট প্রফিটও এই কোয়ার্টারে নেট প্রফিট 416 কোটি টাকা এসছে, যেটা আগের মার্চ কোয়ার্টারে নেগেটিভ 25 কোটি টাকা ছিল। আর যদি আমরা দেখি নেট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2025-এ 1,858 কোটি টাকা নেট প্রফিট এসছে। যদিও এখানে ট্যাক্স কম পে করেছে কোম্পানি, আগের বার 38% ট্যাক্স পে করেছিল, এবার 21% ট্যাক্স পে করে নেট প্রফিট এখানে বাড়িয়েছে। তো যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন রিজার্ভ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে কোম্পানি, এটা খুব ভালো লক্ষণ। 2,700 কোটি টাকার নেট প্রফিট ছিল 2014 সালে, এখানে 2024 সালে ছিল 7,900 কোটি টাকা, এখন 10,118 কোটি টাকা, এবং যেখানে ফিক্সড অ্যাসেটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং সিডব্লিউআইপি 231 কোটি টাকার প্রজেক্ট আর কি মানে প্ল্যানে আছে, পাইপলাইনে আছে, এটাই পরবর্তী ক্ষেত্রে ফিক্সড অ্যাসেটে চলে যাবে। তো প্রোমোটারের হোল্ডিং, যেটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, প্রোমোটারের হোল্ডিং কিন্তু এই কোয়ার্টারে বেড়েছে। দেখুন 65-এর জায়গায় 69.65। তো এটা একটা ভালো সংকেত। যদি কোনো প্রোমোটার তার নিজের কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং বাড়ায় তাহলে খুবই ভালো সংকেত। তো এই কারণে ফান্ডামেন্টালি ইটস এ গুড স্টক। এবার যদি চার্ট প্যাটার্ন আমরা দেখি, যেটা চার্ট অফ দ্য উইকে আমরা আলোচনা করছি, আজকে সোমবারেই আমরা চেষ্টা করব এই চ্যানেলে চার্ট অফ দ্য উইক নিয়ে আসতে। তো এখানে দেখুন একটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মতো তৈরি হয়েছে। এখানে যদি এখানে আমরা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। দেখুন এখানে আমি একটা যদি লাইন ড্র করি, তো এখানে দেখুন একটা শোল্ডার, তারপরে এখানে হেড, তারপর আবার একটা শোল্ডার। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে যখনই যেটা ডেপথ হবে সেটাই উপরের টার্গেট হয়ে যায়। তো আমাদের টার্গেট হওয়া উচিত, এখান থেকে যদি আমি লাইন ড্র করি তো উপরে আমাদের টার্গেট হওয়া উচিত, এই জায়গাতে আমাদের টার্গেট চলে আসছে 1,727। মানে কারেন্টলি দ্য শেয়ার ইজ ট্রেডিং 1,096। তো এখান থেকে প্রায় আমাদের অপরচুনিটি প্রায় 55 to 56%-এর অপরচুনিটি একটা আছে গোদরেজ ইন্ডাস্ট্রিতে। তো ডেফিনেটলি টাইম লাগবে, হয়তো 1-1.5 বছরেও টাইম লাগতে পারে, কিন্তু 55% রিটার্ন যদি 1.5 বছর কি 2 বছরেও আসে, তাহলে অলমোস্ট 26%, 27%-এর সিএজিআর আছে। তো এইভাবেই ট্রেড করে আমরা আগামী দিনে পয়সা বানাতে পারি। তো চ্যানেলটি নতুন, এই চ্যানেলে আপনি যদি ফার্স্ট টাইম দেখছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।